মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয় 2012 সালে। পারিবারিক আদালত অধ্যাদেশ জারি করা হয় 1985 সালে। গণহত্যা জাদুঘর অবস্থিত খুলনায় নবেরা আহমেদের পরিচয় যা হিসাবে হিসাবে বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র অবস্থিত চট্টগ্রামে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠন করা হয় 8 এপ্রিল 1972 সালে। কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য 2020 সালে প্রবর্তিত পুরস্কারের নাম। কূটনৈতিক ক্ষেত্রে সাহসী অসামান্য অবদানের জন্য 2020 সালে প্রবর্তিত পুরস্কারের নাম বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতি বছর এই পুরস্কার প্রদান করে। 2022 সালে এ পুরস্কার লাভ করেন পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত লায়লা হোসেন এবং ঢাকার জাপানের রাষ্ট্রদূত ইতু নাওকি। যে শাসকদের আমলে বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়েছে মুসলিম শাসন আমলে। বাংলাদেশের বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে যে জনপদের অন্তর্ভুক্ত ছিল, বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান। চীন দেশে যে ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন ফা হিয়েন। বঙ্গভঙ্গের কারণে যে নতুন প্রদেশ গঠন করে পূর্ববঙ্গ ও আসাম। তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠা করেন আবুল কাশেম। আমার ভাই রক্তের রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি রচনা করেন আব্দুল গাফফার চৌধুরী। যে দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করেছে সিয়েরা লিওন। বাঙালির মুক্তির সনদ 6 দফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল 23 মার্চ 1966 সালে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সংবিধানের রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশে জুম চাষ হয় বান্দরবনে। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের 41 নম্বর অনুচ্ছেদে আছে। বাংলাদেশের প্রথম আদমশুমারি জনগণনা অনুষ্ঠিত হয় 1974 সালে। 1974 সালে জনগণনা অনুষ্ঠিত হয়।